নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পটল পোস্ত। গরম ভাতের সাথে পটল পোস্ত। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পটল চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, পোস্ত বাটা নিয়েছি, আর আমি টমেটো বাটা নিয়েছি। এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে দিয়েছি। এবার আমি কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পোস্ততে একটু তেল বেশি দিলে কোনো অসুবিধা নেই, খেতেও ভালো লাগে। আমি একটু কম করে তেল দিয়েছি এর মধ্যে। এবার ওর মধ্যে আমি চেরা পটলগুলোকে হালকা করে ঢেকে ভেজে নেব। দুপুরে গরম ভাত বা রাত্রে ডিনারের সাথে কিন্তু পটল পোস্ত খেতে খুবই ভালো লাগবে। আর পোস্ত বাঙালি পোস্ত সবাই ভালোবাসে। পটলগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। পটল ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি টমেটো পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি একটু অল্প জল, পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, একদম মাখা মাখা হবে এটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হালকা আঁচে কিন্তু ঢেকে দেব। পটল পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা চাইলে উপর থেকে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, এটা কিন্তু আরও টেস্টি হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।